আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে 2 লাখ মার্কিন ডলারের লবিস্ট নিয়োগ করেছেন হাসিনা পুত্র জয়। এই নিয়ে যা বললেন জুলকারনাইন শাহেদ। যুক্তরাষ্ট্রের চাপে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। চলুন দেখে আসি বিস্তারিত। যুক্তরাষ্ট্রে 2 লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসি চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। বৃহস্পতিবার চ্যানেল 24-এর খবরে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনকালে হত্যাকাণ্ড, অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা এবং মন্ত্রী, এমপি। গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছেন অনেকেই। শেখ হাসিনা ছাড়াও বেশ কিছু নেতা, এমপি, মন্ত্রীর দেশ ছাড়ার খবর বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয়। স্ট্রেক গ্লোবালের সঙ্গে তারই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চুক্তিটি হয় গত 12 সেপ্টেম্বর। জয়ের আগে 2005 আওয়ামী লীগের পক্ষে 7,20,000 মার্কিন ডলারের বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিল। সেখানে বলা হয়েছিল, জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। এ নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের এক ফেসবুকের সাবেক সেনা কর্মকর্তা খান সবাইলের একটি পোস্ট শেয়ার করে লেখেন, একটি জরুরি ও বিশেষ সতর্কবার্তা। বাংলাদেশের অস্থিতিশীল ও বিপ্লবকে ব্যর্থ করার লক্ষ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি বিদেশি রাষ্ট্রের সহায়তায় বিপুল অর্থ বিনিয়োগ করছে। সূত্র জানায়, সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুর ভিত্তিক একটি লবিস্ট ফার্ম ও নিয়োগ দিয়েছে। এর ভিত্তিতে গত কয়েক সপ্তাহের পাহাড়ে বিশৃঙ্খলা, একটি বিতর্কিত ধর্মীয় সংগঠন দ্বারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের উস্কানি দিয়ে বিক্ষোভ করানোর লক্ষ্য করা গেছে, যা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতীয়মান হয়। এর বাইরে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। 1. ছাত্রদের হাতে আল কায়েদা বা আইএসের মতো পতাকা দিয়ে রাস্তায় বিক্ষোভ করানো, যাতে বিশ্বকে দেখানো যায় এদেশে উগ্রবাদীদের দখলে। 2. দুর্গাপূজায় নাশকতা করা। 3. পাহাড়ি ভাইদের উস্কে দেওয়া। 4. রোহিঙ্গাদের নিয়ে বিশৃঙ্খলা করা। এবং 5. খাদ্যদ্রব্যের সিন্ডিকেট করে খাদ্যের দামটাকে বাড়ানো। নসরুল হামিদ বিপু এ বিষয়ে মধ্যস্থতা এবং অর্থ বিনিয়োগ করেছেন বলেও জানা যায়। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত কতিপয় সেনা কর্মকর্তাদের সমন্বয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার নীল নকশা করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতে বসে মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এই বিষয়ক সকল পরিকল্পনায় সহায়তা করেছেন। আমি সকলকে এই বিশেষ বিষয়ে সতর্কতা পালনের জন্য এবং কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করছি। মনে রাখবেন, এই স্বাধীনতা রক্ষা করা আপনার এবং আমার সবার দায়িত্ব। এদিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কখন, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে, শেখ হাসিনা অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও নাকি এই খবর জানানো হয়েছে। গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পশ্চিমা কয়েকটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তাকে নিতে কেউই রাজি হননি। এরপর বাধ্য হয়ে ভারতে অবস্থান করেছেন তিনি। ইতোমধ্যে তার লাল পাসপোর্টটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। তবে 2 মাস ধরে ভারতে অবস্থান করেছেন শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদটা শেষ হয়ে এসেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে ঠিক ভারতে অবস্থান করছেন তা তো পরিষ্কার নয়। বিষয়টি ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত খোলাসাই করা হয়নি।